আল্লাহ তাআলা ফিরাউনকে বলেছিল, ফিরাউন যখন পানির মধ্যে হাবুডুবু খাচ্ছিল, আপনাদের সবার এই ঘটনায় কি জানা আছে? মুসা আলাইহিস সালামকে এবং মুসা আলাইহিস সালামের সৈন্যদেরকে, মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীদেরকে তাড়া করলো। মুসা আলাইহিস সালাম তিন দিক দিয়ে যখন দেখলো সৈন্য অস্ত্র শস্ত্র নিয়ে ফিরাউন তার লোক লস্কর নিয়ে সজ্জিত হয়ে মুসা আলাইহিস সালামকে তাড়া করলো, মুসা আলাইহিস সালাম চলে গেল সমুদ্রের পারে। দেখলো তিন দিকে সৈন্য, আর একদিকে সমুদ্র বঙ্গোপসাগর আমাদের মতো, তিন দিকে ভারত, একদিকে সমুদ্র, এরকম তিন দিকে সৈন্য আর একদিকে সমুদ্র। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, মুসা কোনো ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই, হাতে কি বলে লাঠি, আঘাত করো। মুসা আলাইহিস সালাম আঘাত করলেন, অমনি অমনি 12টা রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা এই রাস্তার মধ্যে দিয়ে চমৎকার ভাবে পার হয়ে গেল। ফিরাউন মনে করলো মনে হয় ওর বাবার রাস্তা, এই রাস্তা ওর বাবা করেছে। ও ওর সৈন্য সামন্ত নিয়ে মুসা আলাইহিস সালামকে তাড়া করার জন্য সমুদ্রের ভিতরে দিয়ে রাস্তা, এই রাস্তার মধ্যে দিয়ে যখন তারা শুরু করে দিল, যখন মাঝপথে গেল, আল্লাহ তাআলা পানির অর্ডার দিল, পানি রে এখন তুই ফিরাউন রে একটু হাবুডুবু খাওয়া, ফিরাউন একটু হাবুডুবু খাওয়া। ফিরাউন পানির মধ্যে চুবানি খাচ্ছে, একবার চুবানি খেয়ে নিচের দিকে যায়, আবার পানি খাইতে খাইতে যখন ট্যাপা মাছের মতো পেটটা ফুলে যায়, তখন আবার উপরের দিকে আসে, আবার নিচের দিকে যায়, আবার উপরের দিকে আসে। এই সময় ফিরাউন দেখলো না, আমার তো কোনো রাস্তা নাই, কোনো গতি নাই, কি করা যেতে পারে? তখন তিনি মিস্টার ফিরাউন, যে নিজেকে খোদা দাবি করেছিল, রব দাবি করেছিল, 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে এই দাবি করেছিল, ওই ব্যক্তি তখন হাবুডুবু খাওয়ার পরে বলছে, আলা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহু আকবার। আল্লাহ, আমি ঈমান আনলাম তোমার প্রতি, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি ছাড়া কোনো আইনদাতা নাই, তুমি ছাড়া কোনো বিধানদাতা নাই। অথচ ফিরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় খোদা, বড় রব। আজকে তার আর রব কোনো কাজে লাগলো না। যেভাবে র্যাব, বিজেপি, পুলিশ, এনএসআই, ডিএসবি কোনো কিছু কাজে লাগলো না। হাজার হাজার লক্ষ লক্ষ এসএমজি মানুষদেরকে গুলি করে মারার পরেও যেমন কোনো কাজে লাগে নাই, আজকে ফিরাউনের তওবা কোনো কাজে লাগছে না, সৈন্য সামন্ত কোনো কাজে লাগলো না। আল্লাহরে বলছে, আমানতু, আল্লাহ ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাযী, আল্লাহ তুমি ছাড়া তো কোনো মাবুদ নাই, ইলাহ নাই, উপাস্য নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। আল্লাহ আমি কিন্তু ঈমান আনলাম, বনি ইসরাঈলরা যেই আল্লাহর প্রতি ঈমান এনেছিল, আমি কিন্তু আল্লাহর প্রতি ঈমান আনলাম। ফিরাউন মনে করছে মনে হয় আল্লাহ আমার কথা বুঝছে না, কারণ ফিরাউন তো নিজে খোদা দাবি করেছিল, এজন্য আল্লাহরে বোঝাচ্ছে, ব্যাখ্যা করে, আল্লাহ আমি বনি ইসরাঈলের আল্লাহর প্রতি ঈমান আনলাম, ও আমার আল্লাহ, ও আমার স্রষ্টা, তুমি আমার ঈমান কবুল করে ঈমান গ্রহণ করো। আল্লাহ তাআলা তখন বলেছিলেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহু আকবার। আল্লাহ বলল, ফিরাউন রে, এখন তোর সময় হয়েছে, এতদিন কই ছিলি? ইসলামী আন্দোলনে বাধা দিয়েছিস, মুসা আলাইহিস সালামকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, যে মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথী যারা, তাদেরকে হত্যা করেছে, যে তুই কিপ্তিদেরকে হত্যা করেছিস, কিপ্তিদেরকে তুই বাঁচিয়েছিস, আর বনি ইসরাঈলের লোকদেরকে তুই হত্যা করেছিস। বনি ইসরাঈলের মধ্যে যারা পুত্র সন্তান জন্মগ্রহণ দিত, তাদেরকে হত্যা করত, আর কিপ্তিদেরকে সে বাঁচিয়ে দিত। আল্লাহ তাআলা এই কথা বলার পরে বলল, ফিরাউন এতদিন কই ছিলি? খুব নেতা পড়ছিল, বাহাদুরি ছিল। ও আল্লাহ, আর
আমি ভুল করেছি, আমার তওবা গ্রহণ করো, আমার তওবা কবুল করো। আমার আল্লাহ তাআলা বললেন, মুফসিদিন, তুই তো সন্ত্রাস, তুই জালিম, তুই হাজার হাজার মানুষ মেরেছিস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাজার হাজার মানুষ মেরেছিস, তোর তওবা, তোর দোয়া কবুল হবে না। আল্লাহ তাআলা বলল, পরিশেষে যেহেতু তুই আমার কাছে তওবা করলে, আমার কাছে মাফ চাইলি ফিরাউন রে, আমি আল্লাহ তাআলা তোরে সুটকি করে মিশরের পিরামিডে রেখে দেব। আমি আল্লাহ তাআলা তোর কাছে এই ওয়াদা দিলাম। আল্লাহ তাআলা পরের আয়াতে বললেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। পরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ফিরাউন রে, আমি আল্লাহ তাআলা তোর এই দেহটা, শরীরটা রক্ষা করব। পানিতে খাবে না, মাছে খাবে না, মাটিতে বসবে না, শ্রীগাল কুকুরে খাবে না, কেউ খাবে না, পোকামাকড়ে খাবে না। মানুষ মারা যাবার পরে 3 দিন যাওয়ার পরে সব কিছু এমন পচা পচে, হাজার হাজার লক্ষ লক্ষ পোকা লেগে যায়। এত পাপী যে কোনো পোকা পর্যন্ত ফিরাউনের শরীর খাইল না। ওই যে আল্লাহর কাছে একটু বলছিল, আল্লাহ বলল, ঠিক আছে ঠিক আছে, এই শরীরটা আমি রক্ষণাবেক্ষণ করব। বিবাদান কালিতাকুন লিমান খালফাকা আয়া। আয়া মানে নিদর্শন। কোরআনুল কারীমে আয়া শব্দ আছে, এই আয়া শব্দের 2টা অর্থ হয়। এক দিকে আয়া মানে আল্লাহর আয়াত, 2 নম্বরে আয়া মানে নিদর্শন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়া। এখানে আয়া মানে নিদর্শন, এখানে আয়া মানে আয়াত। আল্লাহ তাআলা বলে, আমি রাসূল প্রেরণ করেছি, আমার রাসূলের কাজ হলো 1 নাম্বার কাজ, মানুষদেরকে কোরআন পড়ে পড়ে শোনাবে। আর ওই জায়গায় আয়া মানে নিদর্শন। ফিরাউন, আমি আল্লাহ তাআলা তোরে সুটকি করে মিশরের পিরামিডে রেখে দেব। আর তোর পরবর্তীতে যারা জালিম হবে, সৌর শাসক হবে, তারা এগুলো দেখবে আর শিক্ষা নেবে। আল্লাহ তাআলা ওই জালিমদেরকে, পরবর্তী জালিমদেরকে, লেডি ফিরাউনদেরকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে চমৎকার করে বলে দিলেন, এই লেডি ফিরাউন, এই নব্য ফিরাউনরা শোন, সারা পৃথিবী গর কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। পরে আল্লাহু আকবার। কুল সিরু ফিল আরদ, পৃথিবীটা পরিভ্রমণ করো, ঘর সফর করো। ফানজুরু, তোমরা দেখো, কাইফা কিভাবে, আকিবাতুল মুকাদ্দিবিন, আমি আল্লাহ তাআলা মিথ্যারোপকারীদের সাথে, সৌরচারীদের সাথে, জুলুমবাজদের সাথে আমি আল্লাহ তাআলা কি আচরণ করেছি, এটা তোমরা পৃথিবীটা পরিভ্রমণ করো, মিশরের পিরামিডে যাও, দেখো মিস্টার ফিরাউন কিভাবে হাতটা এরকম বাঁকা করে, আজ এত দাপট তার ছিল, কিন্তু আজকে তার হাতটা সোজা করতে পারল না। আল্লাহ তাআলা হাড্ডি বাঁচিয়ে রেখে, মিশরের পিরামিডে রেখে, দুনিয়ার জালিমদেরকে, সৌরচারীদেরকে শিক্ষা নেওয়ার জন্য এই দৃশ্যটা করলেন, এই নিদর্শনটা করলেন। এই জন্য থেকে মিশরের পিরামিড থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? কিন্তু আমরা কি নিচ্ছি? আমরা আরো দাম্ভিকতা প্রকাশ করছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইন্নাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। নিশ্চয় আল্লাহ তাআলা কোন দাম্ভিক, অহংকারী দাম্ভিককে পছন্দ করেন না। লা ইউহিব্বু, তিনি ভালোবাসেন না, পছন্দ করেন না। মুখতালিন ফাখুর, যারা অহংকারকারী। বন্ধুরা আমার, এই জন্য কোনো অহংকার করা যাবে না। আমরা যদি আমাদের নিজেদের জীবনের গুনাহগুলো মাপ পেতে চাই, তাহলে আমাদেরকে তওবা করতে হবে, ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা বান্দার জন্য তওবার দরজা খোলা রেখেছেন, কিন্তু যখন এই মানুষের মৃত্যু জাকান্দানি শুরু হয়ে যাবে, তখন ওই সকল মানুষের মৃত্যুর সময় যখন হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা তাদের তওবার দরজা বন্ধ করে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা সূরা নূহের মধ্যে বলেছেন, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইয়াখিরুকুম ইলা আজালিন মুসাম্মা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেব, জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব বান্দা।
একটা লিমিট থাকবে, একটা সময় আছে। এই সময় পর্যন্ত তোমাদেরকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব, ক্ষমা করে দেব। কিন্তু যখন আমি আল্লাহ তাআলার সময় নির্ধারণ হয়ে যাবে, তখন তোমাদেরকে আমি মাফ করব না। ঠিক ফিরাউনের সময় যখন হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলা ফিরাউনকে মাফ করে নাই। পৃথিবীতে অনেক জালিম চলে গেছে, ওই সকল জালিমদেরকে আল্লাহ তাআলা মাফ করে নাই।